নমস্কার বন্ধুরা, পিএম কিষানের 22তম কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করলো সরকার। ভারত সরকারের বা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হলো একটি গুরুত্বপূর্ণ কৃষক কল্যাণ প্রকল্প। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারদের আর্থিক সাহায্য প্রদান করা, বিশেষত কৃষকদের কৃষিকাজের খরচের জন্য সহযোগিতা প্রদান করাই মূল লক্ষ্য। প্রতি বছর ৬,০০০ টাকা মোট ৩টি কিস্তিতে ২,০০০ টাকা করে দেওয়া হয়। এই টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয়। সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত ৯ কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়ে থাকেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। 3টি কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হয়। তার সময় হলো আগস্ট থেকে নভেম্বর, ডিসেম্বর থেকে মার্চ, এপ্রিল থেকে জুলাই। এই সময়ের মধ্যে কিস্তিগুলি দেওয়া হয়ে থাকে। এখনকার সময় হলো ডিসেম্বর থেকে মার্চ। এই সময়ের মধ্যে 22তম কিস্তি টাকা দেওয়া হবে। তবে টাকা দেওয়ার স্ট্যাটাস জানার জন্য আপনাকে গুগল ব্রাউজারে এসে পিএম কিষাণ লেখার সঙ্গে সঙ্গে পিএম কিষাণ সম্মান নিধির এর অফিসিয়াল সাইটটি শো করবে। সেই সাইটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল সাইটটি খুলে যাবে। এই সাইটের মাধ্যমে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য 21st installment of PM Kishan on 19 November 2025 in Coimbatore, তামিলনাড়ু। 21তম কিস্তি টাকা গত 19শে নভেম্বর তামিলনাড়ুর কোয়েম্বাটুর এ প্রধানমন্ত্রী বুটাম টিপে পিএম কিষানের টাকা রিলিজ করেছিলেন। এবার 22তম কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করলো। তবে এই টাকা পেতে কৃষকদের ইকেওয়াইসি কমপ্লিট থাকতে হবে। এই টাকা পেতে ডিপার্টমেন্টের কিছু গাইডলাইন মানতে হবে। সরকার এমন কিছু কেস পেয়েছেন এদের পিএম কিষান থেকে বঞ্চিত করা হয়েছে। যেমন যে সমস্ত কিষান 1-2-2019 তারিখের পর জমির মালিকানা হয়েছেন, আবার একই ফ্যামিলি 2জন ব্যক্তি কিষাণ সম্মান নিধির টাকা পাচ্ছেন। এই ধরনের বেনিফিশিয়ারিকে টাকা দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে, তবুও আপনার যদি অ্যাকাউন্টে টাকা না ঢুকে, তাহলে আপনি আপনার এলাকার কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে পারেন। আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখার জন্য নো ইওর স্ট্যাটাসে ক্লিক করবেন। এরপর রেজিস্ট্রেশন নম্বর এন্টার করবেন। এরপর ক্যাপচা কোড বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার রেজিস্ট্রেশন নম্বরটি যদি জানা না থাকে, তাহলে নো ইওর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে আপনার আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিবেন। এরপর ক্যাপচা কোড বসিয়ে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করলেই মোবাইলে আসা ওটিপি বসালে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দেখাবে। আমি এখানে একজন বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করলাম। প্রথমেই দেখাবে এখানে পার্সোনাল ইনফরমেশন, রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে, অ্যাড্রেস বা ঠিকানা দেওয়া থাকবে, পিতার নাম থাকবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে। প্রথমে এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস যেমন ল্যান্ড সিডিং ইয়েস অর্থাৎ ব্লু টিক রয়েছে। আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস মানে ব্লু টিক রয়েছে। ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস, এখানেও ব্লু টিক রয়েছে। এই 3টি অপশনে ইয়েস থাকতেই হবে। এই 3টির মধ্যে কোনো একটিতে ক্রস চিহ্ন থাকলে আপনি টাকা পাবেন না। ল্যান্ড সিডিং এর সমস্যা থাকলে এডি অফিসে যোগাযোগ করবেন। আর আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং এর সমস্যা থাকলে ব্যাংকে যোগাযোগ করবেন। ইকেওয়াইসি সমস্যা থাকলে মোবাইল থেকে এখানে ইকেওয়াইসি করতে পারবেন পিএম কিষাণ অফিসিয়াল সাইট থেকেই। এই বেনিফিশিয়ারির ক্ষেত্রে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে কি দেখাচ্ছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এরকম দেখাচ্ছে, অর্থাৎ স্টেটে অ্যাপ্রুভাল হয়নি এখনো। প্রধানমন্ত্রী যখনই 22তম ইনস্টলমেন্ট রিলিজ করবেন, তখন থেকেই আধারের মাধ্যমে অর্থাৎ ডেবিটের মাধ্যমে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তবে 22তম কিস্তির টাকা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ঢুকতে শুরু করবে। যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো কারণে 22তম কিস্তি টাকা না ঢোকে, তাহলে আগামী মার্চ মাসের মধ্যেই 100% নিশ্চিত টাকা ঢুকবে। তাই আপনাদের কোনো ধরনের সমস্যা থাকলে এই সমস্যাগুলি মিটিয়ে নেবেন, তাহলে আপনি পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তি টাকা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী যখনই 22তম কিস্তি টাকা রিলিজ করবে, তখনই এই চ্যানেলে এই বিষয়ে ভিডিও পেয়ে যাবেন আপনারা।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনারা মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই।